থুকিডিডিস আনুমানিক খ্রিস্টপূর্ব 460-399 খ্রিস্টপূর্বাব্দ ছিলেন একজন প্রাচীন গ্রিক ইতিহাসবিদ ও এথেনীয় সেনাপতি, যিনি পেলোপনেশীয় যুদ্ধের ইতিহাস লেখার জন্য বিখ্যাত। তিনি বৈজ্ঞানিক ইতিহাসের জনক হিসেবে পরিচিত এবং তার লেখা ইতিহাসকে ইতিহাসের একটি পদ্ধতিগত অধ্যয়ন হিসেবে গণ্য করা হয়। তাঁর সবচেয়ে বিখ্যাত কাজ পেলোপনেশীয় যুদ্ধের ইতিহাস এথেন্স ও স্পার্টার মধ্যকার যুদ্ধের একটি বিস্তারিত ও বস্তুনিষ্ঠ বর্ণনা প্রদান করে। প্রাথমিক জীবন ও কর্মজীবন। জন্ম ও পটভূমি। থুকিডিডিস প্রাচীন গ্রিসের এথেন্সে জন্মগ্রহণ করেন এবং একজন এথেনীয় জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। পেলোপনেশীয় যুদ্ধ। তিনি খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর শেষের দিকে এথেন্স ও স্পার্টার মধ্যে সংঘটিত পেলোপনেশীয় যুদ্ধের প্রত্যক্ষদর্শী ছিলেন। এই যুদ্ধে তিনি এথেন্সের পক্ষে যুদ্ধ করেন এবং তাঁর অভিজ্ঞতা ইতিহাসের এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি লেখার ভিত্তি তৈরি করে। ইতিহাসের প্রতি অবদান। বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার। থুকিডিডিসকে আধুনিক বাস্তববাদের জনক এবং বৈজ্ঞানিক ইতিহাসের প্রবক্তা হিসেবে গণ্য করা হয়। তিনি ঘটনাগুলোর মধ্যে কার্যকারণ সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করতেন, যা সেই সময়ের জন্য একটি নতুন এবং বৈপ্লবিক পদ্ধতি ছিল। বস্তুনিষ্ঠ বিশ্লেষণ। তিনি রাজনৈতিক ঘটনাগুলোকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করতেন এবং ব্যক্তিগত নৈতিক বিবেচনাকে উপেক্ষা করতেন। তাঁর লেখায় ঘটনার পেছনের কারণ এবং মানুষের প্রেরণা তুলে ধরা হয়েছে। পেলোপনেশীয় যুদ্ধের ইতিহাস। এই গ্রন্থে তিনি যুদ্ধের সূচনা, উত্থান পতন এবং উভয় পক্ষের সামরিক ও রাজনৈতিক কৌশল বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এই গ্রন্থটি শুধু একটি যুদ্ধের ইতিহাস নয়, বরং মানব প্রকৃতি, ক্ষমতা এবং রাজনীতির একটি গভীর বিশ্লেষণ। অন্যান্য উল্লেখযোগ্য দিক। প্লেগ মহামারী। তিনি এথেন্সে প্লেগ মহামারীর বর্ণনা দিয়েছেন, যা ছিল তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা। প্রত্নতত্ত্বের ব্যবহার। থুসিডাইডিস তাঁর ইতিহাসের শুরুতে প্রত্নতত্ত্ব ব্যবহার করে প্রাচীনকাল থেকে নিজের সময় পর্যন্ত মানবজাতির বিকাশ বিশ্লেষণ করেছেন।